হ্যালো হ্যালো মস্তানা করে দে আরে আমায় দিওয়ানা করে দে মস্তানা করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে তেরে খাজা দে আমারে গুলি করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে খুশি বাবা দে আমারে পাগল করে দে খুশি বাবা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে শাহেনশাহ আজমিরে ওয়ালা ও বাবা প্রেম দিয়া জগৎ ভাসালে শাহেনশাহ আজমিরে ওয়ালা ও বাবা প্রেম দিয়া জগৎ ভাসালে ফকির সাধু জজ বাহালে করতেছে বড় ফকির সাধু জজ বাহালে পাগল করতেছে তেরে খাজা দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তুমি যাহার হও কান্ডারি পরে পার করে লাও ভাঙ্গা তরি ওরে তুমি যাহা হো কান্ডারি বাবা পার করে লাও ভাঙ্গা তরি তোমার কুতুবুদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে কুতুবুদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তোমার নামের দোহাই দিয়া বাবা নিজাম যায় আউলিয়া হইয়া ওরে তোমার নামে দুহাই দিয়ে ও বাবা নিজাম তারালিয়া হইয়া তোমার নামের দোহাই দিয়া বাবা নিজাম যায় আউলিয়া হইয়া মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে ও তোরা গাছে ফুল ফুটায়া দণ্ড হইয়াছে মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে পাগল করে দে ওই তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমার পাগল করে দে এই তোরে কাজা দে আমারে পাগল করে দে তোরে কাজা দে আমারে পাগল করে দে তুমি খাজা হও দয়াবান তোমার ফুরন্ত ভান্ডারের দান তুমি খাজা ও দয়াবান
দেশে রাজ্যের দেওয়ান হাত উঠাইয়াছে পাগল করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে ফসি বাবা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে তোমার পাগলা দে আমারে পাগল করে দে খাজা বাবা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে এই তোরে কাজা দে আমারে পাগল করে দে তোরে কাজা দে আমারে পাগল করে দে আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই নূহ নবীর কথা প্রশ্ন করে ভাই আমি ভুলি নাই কথার জবাব দিতে চাই আমার শরীরটা বাবা বেশি ভালো না গান গাইতে কষ্ট হইতাছে আপনারা বুঝেন না করে আমার সজল ভাই ও ভাই তোমারে দেই কইয়া ওয়া এই তুমি আমাদের কিছু চাইও হ্যাঁ বেশি কষ্ট হইতাছে আমার। একটু মায়া লাগাইও মায়া লাগাইও প্রশ্ন করলেন ছোট নূহ নবীর আমলে আল্লাহ অনুমতি দিয়েছেন নূহ তুমি কিস্তি বানাও কেন যারা তোমার নবী হিসেবে মানবো যারা তোমাকে নবী হিসেবে মানবে তারা ওই নৌকায় উঠবে যারা মানবে না তাদেরকে আমি ধ্বংস করে দিব সত্য মাইকেল বাবা তুমি একটু বসো আনন্দ করবো বউ একটু থাক থাক মাইকেল আসো বসো আপনারা শব্দ করেন না একটু প্রশ্নের উত্তরটা দিই নূহ নবীর 4 ছেলে এর মধ্যে এক ছেলের নাম হইল কেনান নূহ নবীর স্ত্রীও নূহ নবীর নবী হিসেবে মানে নাই নূহ নবীর ছেলে সেও বাবারে নবী হিসেবে মানে নাই আল্লাহ পাক নবীর ছেলেকেও ধ্বংস করে দিয়েছেন আরে এখন নবী কিস্তিতে সবাই উঠল মহাপ্লাবন হইল মহাপ্লাবনে ঝড়ের মধ্যে নৌকাটা খালি টালমাটাল হয়ে যাইতেছে খালি এদিক ওদিক করে নূহ নবী একটা দোয়া পড়লেন এক ব্যক্তির নাম নিলেন তিনি কে যার নামের সাথে আমার খাজা বাবার একটা গন্ধ পাওয়া যায় আরে 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 বলে আরে বলে আরে তিনি হইলেন হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ 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 আল্লাহর একজন ওলি ছোট এই এই আপনি এত হাসেন কেন জুড়ে কথা বলেন কেন বলছি না একটু আস্তে প্রশ্নের উত্তর দেই পানিতে একজন আল্লাহর ওলি আছেন তিনি না ওলি না নবী তিনি কি নবী না ওলি এই পর্যন্ত এটা কোনো পরিষ্কার না হ্যাঁ তার নাম খাজা খোয়াস খিজির আলাইহিস সালাম তিনি পানির মালিক তিনি পানিতে বসবাস করেন এখন নূহ নবী খাজা খোয়াস খিজিরের সাহায্য চাইলেন ও খোয়াস খিজির আমার তরি তো তোমার বুকে ছোটবেলা মায়েরা আমাদেরকে কইতো যে জয়ী বা এখনো এই আইনটা আছে যে পানিতে নামলে কেউ পুকুরে নামলে প্রস্রাব করো না হ্যাঁ হ্যাঁ তো প্রসব করলে কি হইব? তো পানিতে প্রসব করলে কিডনি নষ্ট হয় আসলে কিডনি নষ্ট হয় এটা ছিল একটা ভয় দেখানো মূল কথা হইল
আপনি পানিতে নেমে পানিতে প্রসব করা একটা গুনার কাজ, কবিরা গুনাহ হয়। হ্যাঁ হ্যাঁ এমনিতে মানুষ পানিতে প্রসব করে না, করে, এই যে জাহাজ, স্টিমার, লঞ্চ, হ্যাঁ এগুলোতে মানুষ করে না। করে করে। একটা হলো পানিতে নাইমা করা, আরেকটা হলো একটা নির্দিষ্ট জায়গায় পড়া, এটা গিয়ে পানিতে গড়ায় পড়ে, পার্থক্য আছে। তিনি বাবা খোয়াজ খিজিরের সাহায্য চাইলেন, হে খোয়াজ খিজির, আমার এই তরি তোমার বুকের মধ্যে ভাসিয়ে দিয়েছি, তুমি সহযোগিতা করো, সাহায্য করো। এখন এখানে খাজা বাবার গন্ধ পাওয়া যায় কেন? উনি হইলেন হযরত খাজা খোয়াজ খিজির, আর আমার যিনি আজমির শরীফ তিনি হইলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইখানেও খাজা, এইখানেও খাজা খাজা, এই জন্য খাজা বাবার একটা গন্ধ খাজা পাওয়া যায়। ছোট, এখন খাজা শব্দের অর্থ হইল সবুজ। বাবা খোয়াজ খিজিরের একটা ঘোড়া ছিল। বাবা খাজা খোয়াজ খিজির মরুভূমিতে ওনার এই ঘোড়া নিয়ে উনি যতদূর যাইতেন, যেখানে ঘোড়া থেকে নাইমা বসতেন ওইখানে ঘাস জন্ম হইতো। মানুষে দেখলে বুঝতে পারতো যে এখানে খোয়াজ খিজির বিশ্রাম করে গেছে। আরে এই জন্য খাজা বাবার আরেক নাম খোয়াজ খিজির। খাজা